ঈদ চলে গেছে, এখন কিসের মার্কেট? আমি জানি সবাই ভিডিওটা দেখার পরে এটাই ভাববেন। আরে খারান, কথার আগে হইনালন, ভিডিওটা করা ছিল ঈদের আগে। এটা ঈদের মার্কেট করার ভিডিও এডিট করে কি করবো? বেশ তো বন্ধ ছিল এতদিন। বাসা সবাই মিলে চলে যাইতেছি আজকে মার্কেট করার উদ্দেশ্যে। গাড়িতে উঠে পড়ছিলাম বাসার সামনে থেকে, কিন্তু বাজারের ভিতর দিয়ে যায়া দেখেন একদম যাওয়ার অবস্থান। গাড়ি আস্তে আস্তে চলতেছে বলে মাঝ রাস্তা থেকে দেখেন একটা ছেলে উঠে পড়লে গাড়িতে। মেইন রোডে উঠে আমরা যাচ্ছি মার্কেটে। তো মার্কেটে যাওয়ার পথে আবার পড়বে কারেন্ট ফ্যাক্টরি, যেখান থেকে নাকি কারেন্ট উৎপন্ন হয়। এই যে দেখেন, এটা হলো সেই কারেন্ট ফ্যাক্টরির গেট, শীতলক্ষা নদীর পাশে ঘুরাশাল পাওয়ার স্টেশন। আজকে এত গরম পড়েছে, গাড়িতে বসে থেকে ক্লান্ত হয়ে যাচ্ছে। জানি না মার্কেটের কি অবস্থা, আর মার্কেট শেষ করতে পারবো কিনা। শেষমেশ মার্কেটে পৌঁছাতে পারলাম। আর মার্কেটে এসেই এই দুইজনের জন্য প্রথমে কাপড় দেখা হচ্ছে, তাদের শার্ট আর প্যান্ট। এবারে ঈদে ইচ্ছে ছিল যে আমার ছেলে আর আমার ভাইয়ের ছেলের জন্য, দুইজনের জন্য একই রকম প্যান্ট শার্ট গেঞ্জি যাই কিনে না কেন একই রকম কিনে। অনেকগুলো দোকান ঘোরার পর মানে ওদের সাইজ মিলে না, নয়তো বা একরকম পাই না। তো শেষমেশ এই দোকানে এসে পেলাম, অবশেষ নিয়ে নিলাম তাদের জন্য কাপড়। একটা দোকানের মধ্যে দেখেন 4-5টা কর্মচারী থাকে, কারণ ঈদের সময় তো অনেক মানুষ থাকে দোকানে। তো একজন হচ্ছে একজনকে কাপড় দেখাইতেছে। আমার ভাই দেখেন প্যাকেট করা কাপড় রেখে চলে যাচ্ছে, কারণ তার দামে মিলে না, তাই নেবে না। পরে আর কি ভাইয়ার দাম এই দিয়ে দিল। আর দিয়ে দেওয়ার পর ভাইয়া হচ্ছে বলতেছে যে এক দোকান থেকেই সবকিছু কেনাকাটা শেষ করবো, মানে ভাইয়ার মেয়ের জন্য হচ্ছে জামা কিনবে। এখন ভাবি আবার উঠে অন্য দোকানে গিয়ে জামা দেখতেছিল। আর এইসব জামা দেখে, এইসব জামা পিছলার মধ্যে কাপড় আমার একদমই ভালো লাগে না। তারপর এই জামাটা দেখেন, এই গোলাপি জামাটা, আমি বললাম যে এটা খুব ভালো, এটা নিয়ে নেন, পরতেও আরাম পাবে, টিস্যু কাপড়ের। এটার মধ্যে আরেকটা কালার দেখাইতেছিল, ওটা হচ্ছে লেমন কালার। তো লেমন কালারটা ভালো লাগতেছিল না আমার কাছে, কিন্তু ভালো লাগছে গোলাপি কালারটা। আপনাদের কাছে কোনটা ভালো লাগছে অবশ্যই বলবেন। তো এটা সিলেক্ট করেছে। আরেকটা জামা দেখেছে, দুইটাই একই কালারের ছিল, ডিজাইনটা অন্যরকম। জামার সাথে মিলিয়ে টাইস নিয়ে নিলাম। আর এখন আসছি হিজাবের দোকানে। এই যে জামার সাথে মিল করে হিজাব নিতে হবে। যার জন্য এগুলো কিনতেছি এত মিসিং করে, সে কোথায়? আসলে তাকে কখনো মার্কেটে নিয়ে আসা হয় না, তার বাবা মা যেটা পছন্দ করে নিয়ে দেয় সে সেটাই পর। ভাইয়া বলে সবসময় মেয়েদেরকে বাজারে আনতে হয় না, মেয়েরা বাজারে যাবে বিয়ের পর জামাইয়ের সাথে, নিজের পছন্দে কেনাকাটা করবে। বাচ্চাদের জন্য কাপড় কেনাকাটা শেষ হয়ে গেল, এখন যাবো জুতার দোকান। আর আমাদের জন্য আজকে কিছুই কিনবো না, আরেকদিন এসে কিনবো, কারণ একদিনে এত মার্কেট করা সম্ভব না, অনেক গরম। আর ভাইস্তার জুতা সিলেক্ট হয়ে গেছে, সে নিবে বেল জুতা। কিন্তু আমার ছেলেকে কোনোভাবেই বোঝাতে পারছিলাম না যে গরমের মধ্যে বেল জুতা পরতে আরাম হবে, পরলে গরম লাগবে। কিন্তু না, কার কথা কে শোনে, সে সই নিবে। দুই ছেলের জন্য জুতা নিয়ে এখন মা মেয়ের জন্য জুতা সিলেক্ট করতে হবে। মা মেয়ের জন্য কি জুতা নেবে সেটাই বুঝতে পারছিল না। আর ভাই আমাকে বলেছিল তুই এক জোড়া নিয়ে নে। আমি বললাম না, আমি এখন নেব না। আর ভাই আবার এত দোকানে ঘোরাফেরা পছন্দ করে না, বলে এত দোকানে ঘুরলে মাথা নষ্ট হয়ে যায়, কাপড় পছন্দ হয় না। তো এক দোকান থেকে সে সবার জন্য কাপড় নেবে, আর এক দোকান থেকে 4 জনের জন্য 4 জোড়ার জুতা কিনবে। দোকান থেকে বেরিয়ে এখন হাঁটা শুরু করলো, সামনে গিয়ে কিছু খাওয়া দাওয়া করে নাকি তারপর গাড়িতে উঠবে। ছেলেটার বলতেছি আগে আগে ওদের সাথে যেতে, না সে ওদের সাথে যাবে না, সে আমার সাথে হাঁটবে। এখন খাওয়া দাওয়া শেষ করতে করতে সন্ধ্যা হয়ে গেছে, তারপর গাড়ির জন্য দাঁড়ায় রয়েছে। বাজারের ভিতর থেকে সেই গাড়িতে উঠতে হবে। আর কার জন্য কি নিলাম সেটা থাকবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।